তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো দেখুন, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখুন ফ্রেন্ডস, অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা দেখলাম গতকালকে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম এবং তার আগের দিন অর্থাৎ আমাদের 14 তারিখে হিয়ারিং পর্ব মেটার পরে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম, সেখান থেকে অনেকেই কিন্তু বেশ কয়েকটা বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন। পার্সোনালি মেলের মাধ্যমে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আমরা এই দীর্ঘ 1 মাস ধরে কিন্তু শুনে আসছি যে এই রিক্রুটমেন্টের কিন্তু যাবতীয় হিয়ারিং পর্ব এই মাসের মধ্যেই সমাপ্তি হওয়ার একটা সম্ভাবনার খবর কিন্তু উঠে এসছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের সম্ভাবনার খবর উঠে এসছে এবং আমাদের বর্তমানে কেসের হিয়ারিং পর্ব যে গতিতে এগোচ্ছে সেটা থেকে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে অনেকটাই আশ্বস্ত ছিলেন যে এই মাসের মধ্যেই হয়তো আমাদের এই রিক্রুটমেন্টের জয়নিং রিলেটেড কিছু সুখবর আসবে এবং তার সাথে সাথে কেসগুলো হয়তো নিষ্পত্তি হতে পারে এবং তার পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন রিলেটেডও কিন্তু আপডেট উঠে আসতে পারে। এরকমই কিন্তু ফ্রেন্ডস একটা চিন্তাধারা সকলের মনেই ছিল। সকলে কিন্তু ফ্রেন্ডস অনেকটা এই বিষয়টা নিয়ে উৎসাহিত কিন্তু ছিলেন। তো আপাতত আমরা দেখলাম যে আজকে 16 তারিখ হয়ে গেল এবং আগামী 20 তারিখ অর্থাৎ এই মাসের আবারও 20 তারিখের ডেটে নেক্সট একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়েছে। এই মাসের মধ্যে বেশ কয়েকটা দিন কিন্তু হিয়ারিংয়ের ঘন ঘন ডেট পড়ছে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা বারবার আমাদেরকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন, তাহলে কি এই মাসের মধ্যে আদৌ আমাদের এই হিয়ারিং পর্ব মিটে এই কেসের জয়নিং বা তার পরবর্তীতে আমাদের সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য কোনো নোটিফিকেশন রিলেটেড আপডেট কি আদৌ উঠে আসার সম্ভাবনা রয়েছে? অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন আছে। তো দেখুন, আপনাদেরকে বলে রাখি যে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় বিচারপতিদ্বয় যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের কেসটাকে হ্যান্ডেল করছেন। তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে পর্যবেক্ষণ করে চলেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে ইতিপূর্বে এই কেসের যা হিয়ারিং পর্বগুলো মিটছে ছিল বা আমরা গত 2-1 মাস আগে যে সকল হিয়ারিং পর্বের সাক্ষী ছিলাম, তো সেখানে কিন্তু সেরকমভাবে কিন্তু আমরা দেখেছিলাম যে রিক্রুটমেন্টের গতি কিন্তু আনার সম্ভাবনা খুবই কম ছিল। তবে এই নতুন 11 নম্বর কোর্টে ওঠার পরে এই কেসের যা গতিবিধি রয়েছে এবং এই কেসটা যে গতিতে এগোচ্ছে, এই কেসের হিয়ারিং পর্ব যেরকমভাবে মিটছে, তাতে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই আশ্বস্ত রয়েছেন যে খুব শীঘ্রই তাদের রিক্রুটমেন্টে গতি আসবে, খুব শীঘ্রই এই কেসের সমাপ্তি হবে, এই কেসের হিয়ারিং পর্ব মিটবে এবং অবশ্যই এই কেসের কিন্তু ফাইনাল জাস্টিস প্রকাশিত হবে। তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের এই কেসের বর্তমানে যে বিচারপতিদ্বয় রয়েছেন তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে হ্যান্ডেল করছেন। সেই কারণে কিন্তু আপনারা সম্পূর্ণ চিন্তামুক্ত অবস্থায় থাকতে পারেন। এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামী 20 তারিখ। এই আগামী 20 তারিখের হিয়ারিংয়ের পরেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে এই মাসের মধ্যে আদৌ এই কেসের সমাপ্তি হবে কিনা বা এই কেসের আদৌ কোনো ধরনের কোনো জয়নিং রিলেটেড আপডেট আসবে কিনা বা তার সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য কোনো নির্দেশিকা আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পাবে কিনা, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখন বর্তমানে কলকাতা হাইকোর্টে আমাদের ডিভিশন বেঞ্চের আন্ডারে রয়েছে এবং কলকাতা হাইকোর্টে যেহেতু এটা বিচারাধীন অবস্থায় রয়েছে এই কেসটা, সেই কারণে কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেসের জয়নিং সম্পর্কিত কোনো আপডেট আসছে না বা ক্যান্ডিডেটদের জয়নিং সম্পর্কিত কোনো আপডেট আসছে না। তার সাথে সাথে কিন্তু আমাদের সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং নিয়েও কিন্তু সেরকম কোনো নির্দেশিকা আসছে না। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সম্পূর্ণটাই কিন্তু কলকাতা হাইকোর্টের হাতে রয়েছে। এই কেসের পরবর্তী ধাপগুলো কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে এই ম্যাট কেসের উপরে। তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, কেসের যা গতিবিধি রয়েছে এবং পারিপার্শ্বিক যা খবর রয়েছে, যেটুকু ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হচ্ছে, সম্পূর্ণটাই একটা পজিটিভ দিক ইঙ্গিত করছে। তো এরকমভাবে আগে থেকে কিন্তু বলা সম্ভব নয় যে আদৌ এই মাসের মধ্যে কেসের হিয়ারিং পর্ব মিটে আপনাদের জন্য জয়নিং বা পরবর্তীতে কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশন আসবে কিনা। তো এইটুকুই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই কিন্তু আগামী 20 তারিখ পর্যন্ত একটু ওয়েট করুন, 20 তারিখের দিকে একটু নজরদারি রাখুন। বিভিন্ন ক্যান্ডিডেটরা বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন, বিভিন্ন ক্যান্ডিডেটরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকেও বেশ কিছু পজিটিভ দিক তুলে ধরা হয়েছে, তারই সাথে সাথে আবারও কেস নিয়ে বেশ কিছু জল্পনাও ইতিমধ্যে চলছে। তো সব মিলে কিন্তু ফ্রেন্ডস ওভারঅল এটাই বলা চলে যে এই কেসের কিন্তু একটা টান উত্তেজনামূলক সিচুয়েশন চলছে আপাতত। তবে আগামী 20 তারিখের হিয়ারিংয়ের দিকে আমাদের নজরদারি রাখতেই হবে, না হলে কিন্তু ফ্রেন্ডস আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো না যে আদৌ এই মাসের মধ্যে এই হিয়ারিং পর্ব মিটে জয়নিং বা সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কোনো সুখবর আসবে কিনা। তো চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকুন, আশা রাখছি যে খুব শীঘ্রই আপনাদের জন্য কোনো সুখবর আসতে চলেছে। তো এটুকুই বলবো যে কেস কিন্তু যথেষ্ট গতিতেই এগোচ্ছে, কেস কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথেই বিচার বিবেচনা করা হচ্ছে কেসের যে পার্ট রয়েছে সেগুলোকে। তো আপাতত আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু পজিটিভ থাকুন এবং এই কেসের নেক্সট হিয়ারিংয়ের দিকে একটু নজর রাখুন। তাহলেই কিন্তু ফ্রেন্ডস আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আদৌ এই মাসের মধ্যে এই কেসের কোনো সমাপ্তি হবে কিনা। যেহেতু এটা একটা বিচারাধীন ব্যাপার, তো সেক্ষেত্রে আগে থেকে এরকমভাবে কিন্তু বলা সম্ভব নয় যে এই মাসের মধ্যেই এই কেসের সমাপ্তি হবে, এই মাসের মধ্যেই জাস্টিস পাবেন, এরকম কিন্তু ফ্রেন্ডস কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেই বা এগুলো কিন্তু আগে থেকে দেওয়া সম্ভব নয়। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। যারা এই রিলেটেড কমেন্ট করেছিলেন, যারা এই রিলেটেড প্রশ্ন করেছিলেন, আশা করি তারা বিষয়টা বুঝতে পারলেন। বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যতটা সম্ভব কিন্তু
কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে।